আমি কয়েকটা ইউটিউবে দেখলাম আজকে কোরিয়ান দেশের চাকমারা তারা শাকিব খানের সিনেমা নিয়ে রিভিউ দিতেছে, এই টাইটেল গানের, তারপরে যে ট্রেলারের রিভিউ দিতেছে। হেরা কথা সিচু ফাইন্ড আ টাউন এন্ড কামিং নাও সুন এন্ড টু ফাইন্ড ফ্রম বাংলাদেশ। দোস্ত জীবনের শাকিব খানের ফ্যান না হয়া কত বড় যে বোকামিটা করছে আজকে এটা হারে বুঝি। আজকে শাকিব খানের ধারে কাছে গেলে, শাকিব খানের সিনেমা দেখতে গেলে মানুষ আমরা দাম দেয় না, কিন্তু শাকিব খানের একটা নাম আছে। সো সেই জায়গা থেকে আমি বলতেই পারি এটা বিশ্ববাজারের সাথে তুলনা দিয়ে চলতেই পারে। এই যেমন শাহরুখ খান, তার যে বড় বড় চুল, এটা কিন্তু পাঠান সিনেমা দেওয়া করছে, এর আগে কিন্তু এই চুলটা ছিল না। তারপর জাওয়ান সিনেমায় একই চুল, তা কিন্তু শাকিব খানের এটা কিন্তু আজকে নতুন না, এই বাবরি চুল সে যেমন পূর্বের একটা সিনেমা আছে ওই প্রিয়া আমার প্রিয়, যে নিঃশ্বাস আমার তুমি জানের অধীনে একটা গান আছে, আপনার দেখছেন এই বড় বড় চুল জুটি। তারপর আপনার যে খোদার পরে কি জান করবান, এটার মধ্যে আর বড় বড় জুটি চুল, যদিও চুলের লুকটা একটু ভিন্ন ছিল কিন্তু বড় বড় চুল রাখছে। সো কপি না ভাই, মানে সাউথের একটা ফ্লেভার পাইলাম। মানে এর আগে বাংলাদেশের যে সিনেমাটা আমি দেখছি এখন পর্যন্ত সাউথের কোনো ফ্লেভার পাই নাই। তামিল, তেলুগু, মাদ্রাজিতে যে সিনেমাগুলো দিয়ে যায়, কানাডায় এই রকিং স্টার ইয়াশ ভাইয়ের কথা, যে কেজিএফ, তারপর পুষ্পা, আলু অর্জুনের, এইরকম একটা ফ্লেভার পাইছি এই তুফান সিনেমায়। তুফান সিনেমাটা আসলে হচ্ছে যেহেতু সাকিব ভাই সুপারস্টার আর সুপারস্টারের সিনেমা, সো সেই জায়গা থেকে তো বরাবরই মানে সিনেমাতে তো কিছু একটা থাকবেই। তো সেই জায়গা থেকে আমরা মানে সিনেমা দেখার যে এক্সাইটেড ছিলাম বা তুফান সিনেমাটা নিয়ে, মানে অনেকেই বলছিল যে কেজিএফ বা অ্যানিমেল, তারপর হচ্ছে পুষ্পা বা সাউথের অন্যান্য সিনেমা কপি। বাট সিনেমাটা দেখার পর আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না যে এটা কপি সিনেমা। হ্যাঁ, এটা ঠিক আছে যে চুলের যে গেট আপ বা লুক বা যে এন্ট্রি বা কিছু অ্যাকশন সিকোয়েন্স, সেগুলো হয়তো অনেকটা মিল আছে কেজিএফের সাথে, অ্যানিমেলের সাথে। বাট যে গল্পটা, মানে মূল যে গল্পটা, এটা টোটালি ডিফারেন্ট। সো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এটা কপি সিনেমা না, তবে লুকটা। আর এই যে লুকের কথা যে যারা বলে যে কপি কপি, এটা করছে ওই সিনেমা থেকে কপি করছে, ওইটা থেকে কপি করছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই যেমন শাহরুখ খান, তার যে বড় বড় চুল, এটা কিন্তু পাঠান সিনেমা দেওয়া করছে, এর আগে কিন্তু এই চুলটা ছিল না। তারপর জাওয়ান সিনেমায় একই চুল, তা কিন্তু শাকিব খানের এটা কিন্তু আজকে নতুন না, এই বাবরি চুল সে আগে থেকেই করতো। যেমন পূর্বের একটা সিনেমা আছে ওই প্রিয়া আমার প্রিয়, যে নিঃশ্বাস আমার তুমি জানের অধীনে একটা গান আছে, আপনার দেখছেন এই বড় বড় চুল জুটি। তারপর আপনার যে খোদার পরে কি জান করবান, এটার মধ্যে আর বড় বড় জুটি চুল, যদিও চুলের লুকটা একটু ভিন্ন ছিল কিন্তু বড় বড় চুল রাখছে। সো কপি না ভাই। আবার দেখেন যে আমার মাথার যে চুলটা আছে, রাস্তাতে হাইটে গেলে সবাই আলু অর্জুন, পুষ্পা, আয়া পড়ছে আলু অর্জুন, তার মানে কি আমি আলু অর্জুনে দেওয়া কপি করছি? না ভাই, একটা চুলের লুক একটার সাথে হাজারটা মানুষের মিল থাকতে পারে। আজকাল সেলুনে ঢুকলে তো হাজার হাজার চুলের লুক দেওয়া যায়, অনেক টিকটকেরও। তার মানে কি হেরা কেউ যে হ্যাঁ করে দেওয়া ফলো করছে? না, যার কাছে যেটা ভালো লাগছে ওইটা লাগাইছে। আর বিষয় সবথেকে বড় কথা, গল্পের প্রয়োজনে, ক্যারেক্টারের প্রয়োজনে যাকে যেভাবে প্রেজেন্ট করা দরকার সেইভাবে নিছে। সো শাকিব খানের যেহেতু একটা গ্যাংস্টার সিনেমা, এখানে যেহেতু সিনে একজন গ্যাংস্টার বা পুরো বিশ্বের একজন দাপটশীল মানে ক্যারেক্টার অভিনয় করছে, তো সেই জায়গাতে তার বড় বড় চুলটা প্রয়োজন ছিল, বাবরি বাবরি চুলটা প্রয়োজন ছিল। তো সেই জায়গা থেকে তাকে এই চুলটা দেওয়া হয়েছে। সো এটা কপি না ভাই, সিনেমার গল্পের জন্য যা প্রয়োজন তাই দিচ্ছে। বিশ্ববাজারের সাথে আমি যেহেতু একজন বাংলাদেশি, আমি যেহেতু মানে আমি কিন্তু মূলত বাংলা সিনেমা খুব একটা আমি লাইক করি না, কোরিয়ান, চায়না, হিন্দি, ইংলিশ এগুলো সিনেমায় বেশি দেখি। কিন্তু বাংলা দেশে যে এত আধুনিক সিনেমা চলে আসছে, যেমন আমি বলতে চাই রিভেঞ্জ একটা সিনেমা, অ্যাকশন দূর দূরান্ত অনেক ভালো লাগছে। তারপরে যে তুফানের কথা, এই যে মানে সাউথের একটা ফ্লেভার পাইলাম। মানে এর আগে বাংলাদেশের যে সিনেমাটা আমি দেখছি এখন পর্যন্ত সাউথের কোনো ফ্লেভার পাই নাই। তামিল, তেলুগু, মাদ্রাজিতে যে সিনেমাগুলো দিয়ে যায়, কানাডায় এই রকিং স্টার ইয়াশ ভাইয়ের কথা, যে কেজিএফ, তারপর পুষ্পা, আলু অর্জুনের, এইরকম একটা ফ্লেভার পাইছি এই তুফান সিনেমায়। এর আগে আমি অন্য কোনো সিনেমা দিই নাই। তো এইটা থেকে আমি বলতেই পারি শুধু মানে তুফান সিনেমা ইন্ডিয়া না, চায়না না, ইউরোপ না, তারপর হচ্ছে কি আপনার যে নিউ ইয়র্ক না, সারা বিশ্বের সাথে তুলনা দেওয়া চলতে পারে। যেখানে আপনার বাইরের রাষ্ট্রে ইংলিশ সিনেমা চলে, কোরিয়ান সিনেমা চলে, কোরিয়ানও আমি মনে করি, আমি কয়েকটা ইউটিউবে দেখলাম আজকে কোরিয়ান দেশের চাকমারা তারা শাকিব খানের সিনেমা নিয়ে রিভিউ দিতেছে, এই টাইটেল গানের, তারপরে যে ট্রেলারের রিভিউ দিতেছে। হেরা কথা সিচু ফাইন্ড আ টাউন এন্ড কামিং নাও সুন এন্ড টু ফাইন্ড ফ্রম বাংলাদেশ এন্ড শাকিব খান, বুঝছেন, এরকম এরকম দিতেছে। এখন দেশটা কোন জায়গায় গেছে দেখছেন মিয়া? সো যারা এতদিন বলছিল যে শাকিব খান বস্তা বস্তা সিনেমা করে, শাকিব খানের রুচি নাই, বা শাকিব খান খ্যাত সাইক্যা সেকলু মেকলু সেকলো পেকলো, তাদের উদ্দেশ্য তারাই এখন আমার ফোন দেয়, দোস্ত জীবনের শাকিব খানের ফ্যান না হয়া কত বড় যে বোকামিটা করছে আজকে এটা হারে বুঝি। আজকে শাকিব খানের ধারে কাছে গেলে, শাকিব খানের সিনেমা দেখতে গেলে মানুষ আমরা দাম দেয় না, কিন্তু শাকিব খানের একটা নাম আছে। সো সেই জায়গা থেকে আমি বলতেই পারি এটা বিশ্ববাজারের সাথে তুলনা দিয়ে চলতে